Audio Jungle. করে দেখাবো। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রসেসটি আগের থেকে আরও সহজতর করা হয়েছে, যাতে সর্বস্তরের মানুষরা তাদের সুবিধা মতো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2-তে রেজিস্টার করতে পারে। ফার্স্টে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখবেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com এবং এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটটি। পপ আপ স্ক্রিনটি আমি এখানে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনি যদি এখানে আসেন, হেডার সেকশনে আপনি দেখতে পাবেন এখানে আমরা যাবতীয় ইনফরমেশন সবকিছু পেয়ে যাচ্ছি। সো আপনি যদি পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করতে চান একজন প্রতিযোগী হিসেবে, তাহলে আপনি এখানে হেডার সেকশনে রেজিস্টার নাও বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি স্ক্রিন চলে আসবে যেখানে আপনার লেখা থাকবে জয়েন অ্যাজ পার্টিসিপেন্ট। এখানে সাইডে আপনার কয়টি রিকোয়ার্ড ইনফরমেশন দিয়েই আপনি সহজেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একটি অংশ হয়ে উঠতে পারেন। সো আমি এই প্রসেসটি আপনাদের জন্য করে দেখাচ্ছি। ফার্স্টে, হাউ ডিড ইউ নো অ্যাবাউট আস? এখানে আপনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে কিভাবে অবগত হয়েছেন। আমি এখানে মেন্টর সিলেক্ট করতে পারি যদি আপনি কোনো মেন্টরের কাছে থেকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন, বা অ্যাম্বাসেডর সিলেক্ট করতে পারি, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা আদার্স। আমি এখানে আদার্স সিলেক্ট করছি। এরপরে জয়নিং ক্লাস, অর্থাৎ 2024 সালে আপনি যে শ্রেণীতে ছিলেন সেটি আপনি নির্বাচন করবেন। সো সিলেক্ট ক্লাস থেকে আমি এখানে সাপোজ ফর ডেমনস্ট্রেশন চুজ করলাম ক্লাস 10। এরপরে আমি নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে পার্সোনাল ইনফরমেশন স্লট আছে, যেখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে ফেলবেন। সো আমি নাম দিই, এর পরবর্তীতে আপনার ইমেইল, পরবর্তীতে আপনার ফোন নাম্বার, এবং এখানে আপনার ইনস্টিটিউশনের নাম, আপনি যেই স্কুল, কলেজ বা ভার্সিটিতে অধ্যয়নরত আছেন সেই ইনফরমেশনটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার কলেজের নাম দিয়ে দিচ্ছি। এরপরে আপনি এই চেক বক্সে ক্লিক করে দেন পে নাও যাবেন। আপনারা সকলেই জানেন কি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2-তে রেজিস্টার বা পার্টিসিপেন্ট হওয়ার জন্য আপনাদের একটি মিনিমাম চার্জ, সেটি হলো 300 টাকা পেমেন্ট করতে হয়। এই সেশনে আপনি সেই পেমেন্টটি কমপ্লিট করবেন। এখানে আপনি পাচ্ছেন কার্ডস, আপনার যদি কার্ড থেকে থাকে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন। আপনি যদি মোবাইল ব্যাংকিং চান, এখানে আপনার মোবাইল ব্যাংকিং অপশনসগুলো আছে, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে পে করে দিবেন। এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ডেমনস্ট্রেট করে দেবেন যে আপনি কোনটায় মাধ্যমে পেমেন্ট করতে চান। পরবর্তীতে আপনি যদি সিলেক্ট করেন, সাপোজ আমি যদি এখানে বিকাশ সিলেক্ট করি, বিকাশ সিলেক্ট করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে বিকাশের পেমেন্ট সিস্টেমে। এরপরে আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং আদার ক্রেডেনশিয়াল দিলে আপনি এখানে পেমেন্ট হয়ে যাবে এবং আপনার ইমেইলে রেজিস্ট্রেশন কনফার্মেশন মেইল আপনি পেয়ে যাবেন। তো চলুন এই পর্যায়ে আমরা দেখে নিই কি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2-তে রেজিস্টার করার পরে আপনার প্রোফাইলটি ঠিক কেমন হবে এবং প্রোফাইলে আপনি কিভাবে বুকস, সিলেবাস এবং অন্যান্য জিনিসপাতিগুলো দেখতে পারবেন। তো এই পর্যায়ে আমরা দেখে নিব কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইল বা পার্টিসিপেন্ট প্রোফাইলে লগ ইন করতে পারি, এবং আরও দেখে নিব পার্টিসিপেন্ট প্রোফাইলের যাবতীয় সেকশনগুলি। ফার্স্টে আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব, এবং এইখান থেকে আমরা যদি টপ রাইট কর্নারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন এবং সাইন আপ বাটন আছে। আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনার লগ ইন ডিটেইল দিয়ে আপনি লগ ইন করবেন। এখন লগ ইন ডিটেইল আপনি কোথায় পাবেন? আপনি রেজিস্টার করার সময় আপনার যে মেইল দিয়েছেন সেই মেইলে আপনার একটি আইডি যাবে, লগ ইন আইডি বা ইমেইল, এবং আপনি যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল ড্যাশবোর্ড চলে এসেছে। আমরা এখানে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো কি যে মাই ইভেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ক্লাস 7 স্টার্ট ডেট, এন্ড ডেট অ্যান্ড স্ট্যাটাস অনগোয়িং, অর্থাৎ আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর ইভেন্ট অনগোয়িং অর্থাৎ চলমান রয়েছে।
এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 2-তে আপনি আপনার ক্লাস বা আপনার যে কোর্সে কয়টি বই পাচ্ছেন, রুটিন, কোর্স, সিলেবাস অ্যান্ড অল আদার অ্যাসপেক্টস। আমরা এখান থেকে বুকসগুলা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি বা আমরা ওপেন করে এখানে ডিরেক্ট পড়তে পারি। আমি আপনাদের এই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি চাই কি যে ওয়েব ভিউয়েই আমরা বইগুলো পড়বো, তাহলে আমরা এই যে এখানে আই বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি যদি নিচে যান, এই জায়গাটায় আপনার বইটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখানে ফুল স্ক্রিনে যেতে পারি। ফুল স্ক্রিনে যেয়ে এখান থেকে আমরা পেজগুলো খুব সুন্দরভাবে পড়তে পারি এবং আমরা জুম করে পড়তে পারি। সো এইভাবে আপনি এখান থেকে ডিরেক্ট পড়তে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। এবং আপনি যদি চান কি যে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আমরা ব্যাকে এসে এই যে আইসিটি জিকে, সাপোজ আমি এই বইটি ডাউনলোড করব, তাহলে আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। অ্যান্ড এর পাশাপাশি আমরা যদি রুটিন দেখতে যাই, তাহলে আমাদের আপডেটেড ক্লাস রুটিনটা আমরা এখান থেকে সুন্দর মতো দেখতে পাচ্ছি। অ্যান্ড এর পাশাপাশি আমরা যদি কোর্স দেখতে চাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কোর্সগুলো আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা যদি ওয়াচ নাও-এ ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে কোর্স সম্পর্কিত জিনিসগুলো দেখে নিতে পারবো। এবং এর পাশাপাশি সিলেবাস, আমরা যদি সিলেবাস দেখি, তাহলে আমাদের এই যে আমাদের ক্লাস বা পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশনের সময় আপনি যে ক্লাসটি সিলেক্ট করেছেন, সেই ক্লাসে কী কী টপিক আছে, কী কী সাব টপিকস আছে, সেগুলো সব আপনি এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের ওয়েব প্রোফাইলে যদি আপনাদের কোনো নোটিফিকেশন থাকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের থেকে, তাহলে আপনারা এখানে নোটিফিকেশন বারে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে বা কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখানে আমাদের লাইভ চ্যাটের সিস্টেমে হেল্প নিতে পারেন। সো এই ছিল আমাদের প্রোফাইল ডেমনস্ট্রেশনটি এখানেই শেষ হচ্ছে।